नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি প্রিয়াঙ্কা স্বপ্নের পুরাণের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ অনেক বছর পরে না শাড়ি পরতে ইচ্ছা করলো, তো শাড়ি পরে রেডি হয়ে মা ছেলে আর গৌরব আমরা চারজনে বেরিয়ে পড়লাম। আসলে আজকে আমরা যাচ্ছি একটি মন্দিরে। এই মুম্বাইতে বিরার বলে একটা জায়গা আছে, সেই বিরারে একটা জাগ্রত মন্দির আছে। মন্দিরটির নাম জীবদানী মন্দির। আসলে এই মন্দিরটা হচ্ছে জগদম্বা মাতার মন্দির। আমরা এখন ট্রেনে করে যাচ্ছি বিরার স্টেশনের উদ্দেশ্যে। বিরার স্টেশন থেকে এই জীবদানী মন্দিরটা অনেকটাই কাছে। তো চলে এসছি আমরা বিরার স্টেশনে। এবার এখান থেকে সোজা অটো নেব, অটো নিয়ে সোজা মন্দিরের দিকে যাব। এখান থেকে অটো আপনি শেয়ারিংয়েও নিতে পারেন, 20 টাকা করে পার হেড পড়বে। আর এছাড়া আপনি যদি চান অটো পার্সোনালি বুক করেও যেতে পারবেন, কিন্তু হ্যাঁ, পার্সোনালি বুক কিন্তু ওয়ান টাইমের জন্যই হবে। ওখানে গিয়ে অটোটাকে ছেড়ে দিতে হবে, আপনি পুরো দিনের জন্য অটোটাকে বুক করতে পারবেন না। তো চলুন, আমরা মন্দিরে চলে এসেছি, মন্দির প্রাঙ্গণে। এবার আপনাদের একটা যেটা জিনিস দেখাবো, সেটা দেখে কিন্তু আপনারা সবাই অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে রোপওয়ে। রোপওয়ের কথা তো আমরা অনেক রকম শুনেছি, আমরা অনেকে রোপওয়ে চড়েওছি। রোপওয়ে মানে আমরা জানি ওপরে একটা তারের মধ্যে একটা ঝুলন্ত একটা বাক্স, তার মধ্যে বসে সোজা আমরা এই পাহাড় থেকে ওই পাহাড়ে সোজা চলে যেতে পারি। কিন্তু এইখানের ব্যাপারটা একদমই আলাদা। এখানে যে এই ছোট্ট ছোট্ট দেশলাই বাক্সের মতন, যে ট্রেনের মতন 5 কামরা ট্রেনের মতন জিনিসটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু একটা রোপওয়ে, জানেন তো। মানে এটা 1500 ফিট ওপরে এই মন্দিরটি অবস্থিত। মানে জীবদানী মাতার মন্দিরটি 1500 ফিট ওপরে। এখানে 2 রকমের ব্যবস্থা আছে। যারা বয়স্ক লোক, যাদের পায়ে প্রবলেম আছে, যেমন আমার কথা ধরে নিন, আমার পায়ে প্রবলেম আছে, বা যারা সিঁড়ি চড়তে পারবে না, কারণ 1000টার ওপরের বেশি সিঁড়ি আছে এখানে এই মন্দিরে ওঠার জন্য। তো এতটা সিঁড়ি চড়ে ওঠা একদমই পসিবল না নর্মাল মানুষের জন্য। আমরা 4th ফ্লোর চড়তে চড়তেই আমাদের জীবনটা বেরিয়ে যায়। সেখানে 1000টা সিঁড়ি, ইটস টু মাচ। তো বেশিরভাগ লোকই সিঁড়িতে যায়, সিঁড়ি চড়ে যায়, আর আমরা এই রোপওয়ে করে যাব ওপরে মন্দিরে। লাস্ট টাইম যখন গৌরব এসেছিল এখানে, সে কিন্তু সিঁড়িতে পুরো সিঁড়ি করেই গেছিল মাতার মন্দিরে। তো যখনই আমার সাথে গৌরবের কথা হতো যে জীবদানী মন্দিরে যাব, ও কিন্তু বলতো 1000টা সিঁড়ি আছে, তোমার কিন্তু সিঁড়ি চড়ে ওপরে যেতে হবে। তো আমি তাতেই ভাবতাম যে বাবা কি করব, কিন্তু যাই হোক, এনারা রোপওয়ের ব্যবস্থা শুরু করে দিয়েছে, এটা দেখে খুব আনন্দ পেলাম। তো চলুন এখান থেকে কিছু পুজোর সামগ্রী নিয়ে নিই। আসলে আমার শাশুড়ি বলেছিলেন, যখনই তুমি মাতাকে পুজো দেবে, চলো প্রপার শৃঙ্গার দিয়ে পুজো দেবে। তো এখানে অনেকগুলো ডালা আছে, তার মধ্যে একটা ডালাতে শৃঙ্গার আছে, তো ওই ডালাটাই আমরা নিলাম। আর এদিকে আমি মাতার কিছু ছবি, জীবদানী মায়ের ছবি এখানে আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে ওই ঠাকুরের মূর্তিগুলো পাওয়া যায়। আসলে আমি জানি না ভেতরে ফটো তোলার পারমিশন পাবো কি পাবো না, মাতার মূর্তি দেখানোর পারমিশন পাবো কি পাবো না। তো চলুন, আমাদের পুজোর ডালি নেওয়া হয়ে গেছে, এবার সোজা মন্দিরের দিকে যাওয়া যাক। একটা সাইডে আছে সিঁড়ি আর একটা সাইডে আছে রোপওয়ে। তো আমরা সিঁড়ির দিকটাতে যাব না, আমরা সোজা রোপওয়ের দিকটাতেই যাব। চলুন। আর এই মন্দিরে যাওয়ার পথে চারপাশে যেরকম হয়ে থাকে মন্দিরে যাওয়ার আগে, চারপাশে খাবারের দোকানের থেকে শুরু করে পুজোর সামগ্রী, বাচ্চাদের খেলনার দোকান, সব কিছুই রয়েছে। আর এই যে পুরো জার্নিটা, যে রাস্তাটা দিয়ে আমরা আসছি, এটা কিন্তু একটা পাহাড়ি রাস্তা। কথা বলতে বলতে এই যে চলে এসছি, এটা হচ্ছে সিঁড়িপথ। এই সিঁড়িপথ দিয়ে মন্দিরের দিকে যাওয়া যায়। আর আমরা যাচ্ছি রোপওয়ের দিকে। আর রোপওয়ের ওখানে যেতে যেতে আমার ছেলে জয় মাতা দি পরে স্লোগান ছাড়ছে, শুনুন। হঠাৎ করে আমার ছেলের মধ্যে এত ভক্তিভাব দেখে ভালোই লাগছিল। তো চলুন,
আর আমরা এখন যাচ্ছি রোপওয়ের দিকে। এই রোপওয়ের দিকে যেতে গিয়ে যে এতগুলো সিঁড়ি আমাদেরকে পেরিয়ে যেতে হবে সেটা ভাবতে পারিনি, কারণ এদিকে না এখানে এখন এখানে কাজ চলছে জানেন, তাই জন্য এদের রুটটা অন্যরকমভাবে তৈরি করেছে। আর সেই সিঁড়িপথ দিয়ে গিয়ে এদিক থেকে ওদিকে গিয়ে তারপরে সেই গিয়ে রোপওয়ের কাছে গিয়ে পৌঁছালাম শেষমেশ। আর আমার মা এই রোপওয়েটা দেখে এতটাই এক্সাইটেড ছিল যে কি বলবো, মার তো দারুণ লেগেছে। মা শুধু বলছিল আমার এটা নতুনত্ব লাগলো। মা জয়চণ্ডী পাহাড় এরকমের সমস্ত গল্প করছিলেন যে ওখানে রোপওয়েগুলো অন্যরকম ছিল, যেখানে একটু ভয় ভয় ভাব, কিন্তু এখানে কিন্তু একদমই না। আমরা রোপওয়েটা দেখে একদম পেছনে লাস্টের দিকে গিয়ে উঠলাম। ওই জায়গাটা খালি, যেহেতু এটা নিচ থেকে ওপরের দিকে যাবে, তো ওই জায়গাটা খালি, আমরা পেছন থেকে পুরোটা ভিউটা দেখতে দেখতে যাব। আর ভেতরে রোপওয়েটা যথেষ্ট স্পেশিয়াস, দেখুন বড় বসার জায়গা, দাঁড়ানোর জায়গা, তার মধ্যে আবার ওপরে হ্যান্ডেল, যদি কেউ দাঁড়ায় ওপরে ধরে দাঁড়াতেও পারবে। আর ভিউগুলো কিন্তু যথেষ্টই ভালো লাগছিল। পুরো যখন পাহাড়ের ভিউ নিচ থেকে মানে ওপর থেকে নিচের দিকে দেখা যায়, দারুণ লাগে। আমি আপনাদের বললাম না, এই যে মায়ের মন্দিরের একটু মায়ের ছবি আমি তুলতে পেরেছি, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। এখানে আসলে ছবি তোলার নিষেধ আছে। চলো এবারে আমরা ওই দিকটাতে যাব। আমার ছেলের কাণ্ডটি দেখেছেন, প্রত্যেকটা সিঁড়ি উঠছে, আর প্রত্যেকটা সিঁড়ি উঠতে উঠতে 2-3টে সিঁড়ি পর পর জয় মাতা দি বলে মাথা নুয়ে প্রণাম করছে। এরকম কিন্তু আমরা ওকে শিখিয়ে দিইনি, বিশ্বাস করুন, ও অটোমেটিক্যালি নিজে থেকেই এটা শুরু করলো। আর করলো বলে আমরা ওকে বারণও করিনি। ভক্তিভাব তো ভালোই বলুন। আর আমরা ওপর দিকে চলে এসেছি। এখানে আবার ফটো তোলার পারমিশন আছে। তো এদিকে কালভৈরবের মন্দির, আর এদিকে হচ্ছে মা কালী। কি সুন্দর মূর্তিটি দেখুন। বলো মা কালিকায় নমঃ। হাত জোর করে বলো। যখনই কোনো প্রণামী বাক্স দেখবে, তখনই আমার ছেলের ওখানে বাক্সতে পয়সা ফেলার একটা প্রবণতা আছে। আমার কাছে যে কটা খুচরো পয়সা ছিল ওকে দেওয়া হয়েছে, তাও ওখানে চাইছিল যে আমাকে আরেকটু দাও। তো চলুন আস্তে আস্তে আমরা একটু এই দিকটাতে যাব, মন্দিরের একটা সাইডে যেখানটা খোলা মতন জায়গা আছে, আর ওই কর্নারটাতে না একটা শিব মন্দির টাইপের করা আছে। তো চলুন ওই দিকটাতে যাব। তো সিঁড়িগুলো এতটাই খাড়া ছিল, আর অনেকটা সিঁড়ি উঠেছি নেমেছি, পাটা আমার ব্যথাও করছিল, তাই জন্য গৌরব আর আমার ছেলে ওই মন্দিরের কাছে গিয়ে দর্শন করে এলো। এই যে মন্দিরটির ভেতরটা কি সুন্দর দেখুন, নন্দী মহারাজ আছে, ওকে প্রণাম করে এবার আমরা ওই দিকটাতে এসে বসবো। আমি অলরেডি ওই সিঁড়ির ওপরে বসে আছি, এত সুন্দর ভিউটা একটু এনজয় করছি, ফিল করছি। আর পরিবেশটা এত সুন্দর ছিল যে কি বলবো, কি দারুণ দেখুন। কে বলে মহারাষ্ট্রে শুধুমাত্র সমুদ্র আছে? মহারাষ্ট্র পাহাড় সমুদ্র মিলিয়ে একটা দুর্দান্ত জায়গা। এখানকার লোকজনও ভালো, এখানকার পরিবেশও ভালো, সব মিলিয়ে একটা দারুণ কম্প্যাক্ট। চলুন এবার আস্তে ধীরে লিফটে করে এবার নিচের দিকে নেমে যাই, আবার ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। কিন্তু জানেন, এবারে আমরা আমাদের যে গন্তব্য স্টেশন সেখানে নামলাম না, এখানে একটা বড়িবালি বলে স্টেশন আছে, ওখানে নামলাম। বড়িবালি স্টেশনটা যথেষ্টই সুন্দর সাজানো গোছানো একটা স্টেশন। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই।
এই যে ওপর দিকে দেখতে পাচ্ছেন একটা স্কাই ওয়াক, এইখানে না অনেক মহারাষ্ট্রতে অনেক জায়গাতেই স্কাই ওয়াক আপনি দেখতে পাবেন, যেটা আপনার অনেক মানুষের নিচ দিয়ে যাতায়াত না করে সোজা এই স্কাই ওয়াক দিয়ে, অনেকটা বিস্তৃত একটা স্কাই ওয়াক থাকে সেখান দিয়ে যাতায়াত করা পছন্দ করে। বেশ লম্বা স্কাই ওয়াক, কারণ নিচে যথেষ্ট যানবাহন চলাচল করে বলে ওরা স্কাই ওয়াকটা প্রেফার করে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর আবার নতুন ভিডিও আর ব্লগ নিয়ে আপনাদের কাছে খুব শিগগিরই আসছি।